এই তরুণ এবং যুবকরা যেইভাবে গর্জে উঠে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছো, আবার সামনে যখন সময় আসবে এই দেশটাকে সুন্দর করে সাজাইতে, সোনার বাংলাকে সোনার বাংলা বানাইতে, আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা রাহাজানি দেখতে চাই না, আমরা দেখতে চাই না আমার মায়ের শ্লীলতাহানি করা হবে, আমরা চাই না আমার বোনের সম্মানহানি করা হবে, আমরা চাই না রোডে ঘাটে চাঁদাবাজি হবে, ছিনতাই হবে। কি চান বলেন? চান? আমরা একটা সুস্থ জীবন চাই, আমরা একটা শান্তি জীবন চাই, আমরা রোডে ঘাটে নিরাপত্তার সাথে চলতে চাই, ঠিক কি না? টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। এই সুধী সমাজ, সুন্দর সমাজ, সোনার বাংলা গড়ার জন্য কি দরকার? কোরআনের শাসন। কি দরকার? কি দরকার? কোরআনের শাসন। এই যুব সমাজ আমি তোমাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমাদের আহ্বান জানিয়ে যাচ্ছি। আবার ময়দান থেকে ডাক আসবে, আবার ময়দান থেকে ডাক আসবে এই সোনার বাংলাকে সোনার বাংলা বানাইবার জন্য, কোরআনের বাংলা বানাইবার জন্য। কার মনে রেখো, জয় বাংলার দিন শেষ, জয় বাংলার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। জয় বাংলার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। ওই আল কোরআনের বাংলা বানাইবার জন্য ময়দান থেকে আবার ডাক আসবে। আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা প্রাথমিক বিজয় পেয়েছি, আমরা প্রাথমিক বিজয় পেয়েছি। এবার আমরা চূড়ান্ত বিজয় চাই। আমরা কি চাই? আমরা নেতা হইতে চাই না, এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না, আমরা ধনভাণ্ডারের মালিক হতে চাই না, আমরা ক্ষমতা চাই না, আমরা কিচ্ছু চাই না। আমরা শুধু এইটাই চাই, কোরআনের রাজ কায়েম হোক। কথা বলেন, কথা বলেন। এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যদি আমার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জেলে যেতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, ময়দান থেকে ডাক আসলে কারা কারা কোরআনকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য জান বাজি রেখে আবার ময়দান ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সুন্দর স্লোগান। আমরা এটাই চাই, আমরা কোনো দল চাই না, আমরা চাই কোরআনের বাংলাদেশ। আমরা কি চাই? আমরা কি চাই? কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদের কবুল করে বলি আমিন। আমি শুনতে পেলাম কিছু লোক এই মাহফিলটাকে সহ্য করতে পারতেছে না, বিভিন্ন জায়গা থেকে মাইকের তার কেটে দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? আপনারা ভালো বলতেন, আমার কানে যা এসেছে তাই আমি কথাগুলো বলতেছি। দেখেন, কোরআন শোনার পথে বাধা দিয়েছিল কে? কে? তা আজকে যারা এই কোরআন শোনার মানুষকে শোনাইতে বাধা দিচ্ছে তারা কে? তারা সে আবু জাহেলের উত্তরসূরি, তারা সে উতবার উত্তরসূরি, তারা সে আবু লাহাবের উত্তরসূরি। তাই আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মেহেরবানি করে কোরআনের সাথে বেয়াদবি করে অতীতে কেউ টিকতে পারে নাই, বর্তমানে পালিয়ে গেছে, ভবিষ্যতেও টিকার সম্ভাবনা। তাই আমরা কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন? বলেন, রাজি আছেন? তরুণ মানুষ, যুবক মানুষ ভুল ভ্রান্তি হতেই পারে, স্বাভাবিক। আমরা যারা মুরব্বী আছি তাদেরকে আমরা সেই ভুলগুলো ধরিয়ে দেব। আমরা তাদেরকে আমাদের কাছ থেকে দূরে সরাই দিবেন না, কারণ এই তরুণরা যদি ভালো হয়ে যায় গোটা সমাজ ভালো হতে বাধ্য। এই তরুণরা যদি ঠিক হয়ে যায় একটা প্রজন্ম ঠিক হয়ে যাবে। আমরা দেখেছি বিগত 17টি বছর একটা ফ্যাসিস্ট, একটা স্বৈরাচার সরকারের কারণে আমরা ছিলাম শৃঙ্খলের ভিতর আবদ্ধ, ঠিক কিনা? এই 92% মুসলমানের দেশ বাংলাদেশ, 96% মুসলমানের বাংলাদেশ আমরা কোরআনের কথাগুলো বলতে পারি নাই। নাচ চলেছে, নর্তকীদের ড্যান্স চলেছে, যাত্রা চলেছে, কনসার্ট চলেছে, যত অস্থিরতা চলেছে, তার জন্য কোনো বাধা ছিল না। বাধা ছিল কার জন্য? বলেন, কার জন্য বাধা ছিল? ইসলামের জন্য, কোরআনের জন্য। এই তরুণ এবং এই যুবকরা সিদ্ধান্ত নিল এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারকে তারা হটাবে। বেশি দিন লাগে নাই, বেশি দিন লাগে নাই। 36 দিনের ভিতর পৃথিবীর নজির, পৃথিবীর ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। 300 এমপি, কেন্দ্রীয় নেতা,
পরিবারের সকল লোক, এমনকি মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পলাই যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের পাপের পাল্লা, তাদের পাপের ভারটা এতই ভারী হয়েছিল যে বাংলাদেশের জমিন বরদাস্ত করতে পারে না। এই জন্য আমি বলবো, মনে করেন না এটা কোন নির্দিষ্ট দলের জন্য, ব্যক্তির জন্য, এটা তাদের জন্যই ঘটবে যারা এই কোরআনের সাথে বেয়াদবি করবে। যেমন ঘটনা ঘটেছিল আবু জেহেলের সাথে। আজকে আবু জেহেলের বাড়ি কি? আবু জেহেলের বাড়ি কি? আজকে তরুণ এবং যুবক সমাজ টার্গেট নিয়েছে ধানমন্ডির 32 নম্বর গণ টয়লেট হবে। আবার যদি তিনি উস্কানিমূলক কোন বক্তব্য দেন, এবার মিশন অফ টঙ্গিপাড়া, এবার কি বুলডোজার মিশন টঙ্গিপাড়া। আপনি দেশের মানুষকে 17টি বছর জ্বালিয়েছেন, রক্তের দাগ এখনো মিশে যায় নাই। সন্তান হারা মায়ের কান্না, মায়ের আর্তনাদ এখনো শুকিয়ে যায় নাই। স্বামী হারা স্ত্রীর মনের বেদনা এখনো ধুয়ে মুছে সাফ হয়ে যায় নাই। আপনি এখনই উস্কানিমূলক কথা বলতেছেন আর মনে মনে ভাববেন আপনাকে বাংলার জনগণ ক্ষমা করে দেবে। এটা কোশ্চিন কালেও সম্ভব? আপনি ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান, মুখটাকে বন্ধ রাখেন। হয়তো আমরা বাঙালি, আমাদের একটা অভ্যাস আছে, আমরা মানুষকে ক্ষমা করে দিতেও পারি, কিন্তু আপনার যে আস্ফালন, আপনার যে ঔদ্ধত্য, তাতে মনে হচ্ছে আপনি মোটেও অনুতপ্ত নন। আমি তার 47 মিনিটের ভাষণটা শুনেছি অনেক কষ্ট করে। আমি ভেবেছিলাম তিনি হয়তো তার অনুতপ্তমূলক কিছু কথা বলবেন, প্রায়শ্চিত্ত করবেন, কিন্তু না, তার বক্তব্য দেখলাম সম্পূর্ণ ঔদ্ধত্যতা। তিনি মনে হচ্ছে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। হয়তো কয়েকদিনের জন্য তিনি ভারত গেছেন, আবার ভারত থেকে বাংলাদেশে আইসা তিনি লোকদেরকে ফাঁসিতে ঝুলাবে। আর বাংলাদেশের জনগণ এমনটা হতে দেবে? হতে দেবে? তাই যদি আমার ময়দান থেকে ডাক আসে এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য, স্বৈরাচারকে বিদায় করার জন্য, পাপকে বিদায় করার জন্য, পুণ্যকে জয় করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, আবার ময়দান থেকে যদি ডাক আসে সেই ডাকে সাড়া দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের কবুল করে বলে আমি। সূরা সফ, এই সূরা থেকে আমি 3টি আয়াত 9, 10, 11, 9, 10, 11 আমি 3টি আয়াত আপনাদের সামনে পেশ করেছি এবং তার সরল তর্জমা আপনাদেরকে শুনিয়েছি। আমি আপনাদের কাছে, আমি সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাই, তৌফিক চাই এবং আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার নির্ধারিত সময়ের ভিতর যাতে যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি নিলাম, এই আয়াতকে কেন্দ্র করে আমি কিছু মৌলিক কথা, গুরুত্বপূর্ণ কথা, ফান্ডামেন্টাল কথা, যেই কথাগুলো আমার জন্য আপনাদের জন্য উপকারে আসে, এমন কিছু কথা আল্লাহ তার এই অদম গুনাহগার গোলামের জবান থেকে আল্লাহ বের করে দেয়। শুকর আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। তামার ভাইয়েরা, যে সূরা থেকে আমি আপনাদেরকে শোনালাম সেই সূরাটির নাম কি? সূরা সফ। সূরা, সবাই একটু বলতে হবে, সূরার নাম কি? সূরার নাম কি? সফ। সফ এর অর্থ হচ্ছে, দুইটা অর্থ পাওয়া যায়। একটা অর্থ হচ্ছে এই সফ মানে দল। সফ মানে কি? সফ মানে কি? দল। আমাদের দল আছে না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, বিভিন্ন দল আছে না, জাসদ, বাসদ, আরো নানা ধরনের নানা কিছু, সব দলের নাম তো আমরা জানি না। দলের নাম আসেনি, কথা কয় না। তো আল্লাহ দেখেন একটা সূরা নাযিল করলেন কিসের নামে? কিসের নামে? দলের নামে। কোনটা
কোনটা আল্লাহর দল, কারা হবে সেই আল্লাহর প্রিয় দলের কর্মী, এই কথাগুলো এই সূরার ভিতর আল্লাহ কি করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সব দল আল্লাহর দল না, সব দল আল্লাহর দল না। তাহলে এই দল করা জায়েজ না না জায়েজ? এই দেখেন আমাদের আগে উপস্থাপকও বলেছেন যে আপনারা হয়তো আমরা চলে যাওয়ার পরে আপনারাই বলবেন কি ঢাকার থেকে হুজুর আসছিল, নীলফামারী থেকে এত বড় বড় আলেমরা আসলো, কই এরা তো ওয়াজ করে নাই, এরা রাজনীতি করে গেছে। বলবেন কি বলবেন না? কথা কয় না, বলবেন? আচ্ছা, তাহলে এই যে আল্লাহ যে দলের কথা বলে, তাহলে আল্লাহ তো রাজনীতি করছে। কথা কয় না, কথা কয় না, করছেনি। এই কোরআন শরীফ 30 পারা, কোরআন শরীফ কয় পারা? কোরআন শরীফ কয় পারা? 1/3 রাজনীতি, 1/3 10 পারা কি রাজনীতি। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, আমার রাসূল কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন? কথা কয় না, ছিলেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা কেমন ব্যক্তি, কেমন ভালো? এই আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে ভালো ব্যক্তি আছে? 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 এরা প্রেসিডেন্ট হয়ে কি ভুল করছিল? এরা খারাপ হয়ে গেছে? তাই রাসূল রাজনীতি করলে খারাপ না, ওমর রাজনীতি করলে খারাপ না, আবু বকর প্রেসিডেন্ট খারাপ না, আলী প্রেসিডেন্ট খারাপ না, আমি মোল্লায়, আমি হুজুরে রাজনীতি কথা বললে কি বুঝা গেল আপনারাই খারাপ, আমরা ভালো, কি আপনারাই খারাপ। রাসূলের কাজকে যারা খারাপ বলে, রাসূলের কাজকে যারা সমালোচনা করে, তাদেরকে রাসূলের উম্মত হিসাবে দাবি করার সুযোগ আছে না নাই? আছে? বলে আছে? আমরা কিন্তু কথা বলবেন না, ইসলাম সম্পর্কে জানা নাই, ধারণা নাই, না জেনে কথা বলে নিজের ঈমানটাকে হারাইয়েন না। হাতে ধরে পায়ে পড়ে বলে যাই, নিজের ঈমানটাকে নষ্ট করবেন না। আমার ভাইয়েরা, এই যে কথাগুলো আমি প্রত্যেকটা কথা দেখেন, এই আমি একটা কথাও, আমি কথা দিচ্ছি, আমি 1-1.5 ঘন্টা আপনাদের সামনে কথা বলবো, একটা কথাও আমি আমার মন গড়া বলবো না। আমার বলতে আমি পারিও না, বলতে আমি জানিও না। আমার আলোচনাগুলো যদি আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আমি নিজের মন মস্তিষ্ক মন গড়া কথা বলার অভ্যাস আমার নাই। আমি যতদূর কথা বলবো কোরআন এবং হাদিসের দলিল দিয়ে দিয়ে আপনাদের সামনে কথা বলবো। এরপর যদি না মানেন, আমার কাজ বলে যাওয়া। আমি বিভিন্ন জায়গায় বলি আমি হচ্ছে মাইকম্যান। আমি কি মাইকম্যান? বুঝেননি? বুঝেন না? আমার কাজ কথা বলা। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন, আর কিছু দেখার না দেখ কথা বলতে পারি, আল্লাহ দিয়েছেন। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি। কালকে আমাদের মাঝে বলতে আল্লাহ, আমি ওই বেদেরগঞ্জ স্টেডিয়াম মাঠে কোরআনের মাহফিল আমার দাওয়াত দিছিল, আমি গেছিলাম, তোমার কথাগুলি বলে আসছি, আমি আমার দায়িত্ব পালনগুলি করছি, তোমার বান্দারা মানছে কি মানে না, এই দায়িত্ব আমার। আমি কিন্তু বেঁচে যাবো, ধরা খাইবেন কারা? তাই কথাগুলো কি মানার নিয়তে শুনবেন? বলেন মানার নিয়তে শুনবেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলে আমি। তার এদিক সেদিক গেলে তাহলে তাফসীর শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিছে কাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কথাগুলো বুঝবেন, একটু মনোযোগ দেন। তাফসীর শুরু হচ্ছে। তাফসীর যদি শুনতে চান, তাফসীর যদি বুঝতে চান, 100% মনোযোগ দেন। আপনারা কি পারবেন? এই 1-1.5 ঘন্টা সময় আমি যতদূর কথা বলবো, আমার যদি ফুল অ্যাটেনশন রাখতে পারেন, কোরআন সাক্ষী হতে পারে। আজকের এই ময়দানে আসাটা, আজকের এই ময়দানে বসাটা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই জন্য আমাদেরকে জান্নাত দিয়ে দিতেও। আল্লাহ ডাক দিয়েছেন কাদের? ঈমানদারদের, মানে আমাদের ডাক দিয়েছে। কাদের ডাক দিয়েছেন? আমাদের ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এবার আসেন একটা একটা করে ব্যাখ্যা করি। ঈমানদার কারা? ঈমানদার কারা জানা দরকার আসেনি? কারণ আমি কোরআন দিয়ে যখন এই যৌক্তিক দলিলগুলো দেব, তার তখনই আপনারা বুঝতে পারবেন আমাদের কয়জনের ঈমান আছে। ঈমানের শর্ত হচ্ছে 4টা। কয়টা?
কয়টা? কয়টা? কয়টা? চারটা। আপনি যদি ইমানদার হতে চান শর্ত পূরণ করতে হবে কয়টা? কয়টা? এক নাম্বার, এক নাম্বার আল্লাহ এক, আল্লাহ এক। দুই নাম্বার আল্লাহর গুণাবলী তুলে কোন মুরব্বী, কোন পীরের, কোন ব্যক্তির সাথে তুলনা দেওয়া, তুলনা করা, সামঞ্জস্য করা যাবে না। আল্লাহ যে হুকুম আহকাম দিয়েছেন তার প্রতি আমাদের পূর্ণাঙ্গ আস্থা বিশ্বাস পালন করতে হবে, আস্থা বিশ্বাসের সাথে পালন করতে হবে। 4 নাম্বার, দুনিয়াতে ব্যবসা করতে জিনিস লাগে 3টা। কয়টা? কয়টা? একটু মুখ খোলেন। কয়টা? 1 নম্বর পুঁজি, 2 নম্বর মাল, 3 নম্বর মানে অর্থাৎ মধ্যস্থতা করা, হাত বদল করা, একটা প্রতিষ্ঠান থাকা, একটা গড় রাখা, ঠিক কিনা বলেন তো? এই 3টার একটা ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন? আপনার পুঁজি নাই, পারবেন? মাল কিনছেন, মাল কিনে বসে ব্যবসা হবে, একটা দোকান নিতে হবে, একটা আড়ত নিতে হবে, একটা কিছু নিতে হবে। এই 3টার একটা ছাড়া কি ব্যবসা করা যাবে? আল্লাহ বলতেছেন দুনিয়ায় ব্যবসা করতে 3 জিনিস লাগে, 3টা। বান্দারে আমার সাথে যদি ব্যবসা করতে যাও জিনিস কয়টা? জিনিস কয়টা? দেখেন, প্রথম জিনিস, প্রথম জিনিস পুঁজি, প্রথম পুঁজি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমানু আমিনু, ঈমান আনো। হে ঈমানদারেরা কি করো? ঈমান আনো। অর্থাৎ এই যে আল্লাহ যখন ঈমানদারদের ডাক দিলেন, সাধারণভাবে সকলকে ডাক দিলেন, কারণ আমরা সবাই নিজেদের কি মনে করি? কথা কয় না? ঈমানদার মনে করি না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, পর্দা নাই, বালর কোনো বালাই নাই, সারাক্ষণ পাপের সাথে জড়িত, ওই লোকটারে যেহেতু গিয়ে আপনি বেঈমান বলেন, বলেন তো আপনার নাক কি ঠিক রাখবো? কথা কয় না? একজন মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, মেয়েদের সাথে সারা রাত কাটায়, তাহলে যদি আপনি বেঈমান করেন তাহলে আপনার কি করবো? উষায়া নাক মুখ ফাটা লাইব না? কথা কয় না? ফাটাইব নি? ফাটাই লাইব। তার মানে নামাজ পড়ি না পড়ি, রোজা রাখি না রাখি, দুনিয়ার সমস্ত পাপ করি, আমার ঈমান আছে। আমার কি আছে? কারণ আমরা ঈমানের সংজ্ঞাটা জানি না। ঈমানের সংজ্ঞা আপনি ঈমানদারদের বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমান আনো। তাহলে ঈমানটা কি? একটা কিছু নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম পুঁজি তুমিনুনা বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপরে। তাহলে সেই ঈমান আনাটা কি? আমি প্রথমে বলেছি ঈমান আনার শর্ত দাবি হচ্ছে 4টা। কয়টা দাবি? কয়টা দাবি? 1 নাম্বার আল্লাহর জাতে বিশ্বাস, আল্লাহর মানে আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনে আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? দেখেন, আমরা জানি ওয়াহিদ মানে এক, ওয়াহিদ মানে এক, কিন্তু আল্লাহ যখন নিজের একত্বের কথা বলেছেন তখন কিন্তু ওয়াহিদ শব্দে ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন কি? আহাদ। এটার ব্যাখ্যা যদি আমি দিতে যাই নাহু সরফ দিয়ে, বিভিন্ন তাফসীরের কাউল দিয়ে অনেক সময় লেগে যাবে, এত সময় নাই, অল্প সময় ভিতর বুঝিয়ে দেই। এই জন্য আল্লাহ নিজের সাথে ওয়াহিদ শব্দে ব্যবহার করেন নাই, কারণ ওয়াহিদের পর ইসলাম, ওয়াহিদের জমা আছে। ওয়াহিদের কি আছে? জমা আছে। ওয়াহিদ ইসনা সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া তিসা আশার। ওয়াহিদের জমা আছে,
কিন্তু আহাদ এমন একজন একক এবং এমন একজন এক, যার কোনো দ্বিবচন নাই, বহুবচন নাই। অর্থাৎ আহাদ শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা নিজের একত্বকে এমন ভাবে প্রকাশ করলেন, এমন ভাবে তুলে ধরলেন। অর্থাৎ আমি আল্লাহ এমন এক, আমার সাথে কোনো কিছু দিয়ে কারো তুলনা করা যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি হচ্ছি এমন আল্লাহ, ওই মহিমাময় সত্তা, আমি এমন একজন সত্তা যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমাকে কোনো প্রকার তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই আয়াত শুনলেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেন, আল্লাহ তুমি ঘুমাও না, কেমনে না ঘুমায় থাকো? আমরা না ঘুমায় থাকতে পারবো? যে 2 রাত আপনি না ঘুমান, পাগল হয়ে যাবেন না? আর আল্লাহ বলে আমি এমন একজন আল্লাহ যার কোনো তন্দ্রা, যাকে কোনো নিদ্রা স্পর্শ করে না। মূসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ বলে, মূসা রে, তোর কি বিশ্বাস হয় না? মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ 100% বিশ্বাস হয়, কিন্তু মনের ইতমিনানের জন্য তোমার কাছে জানতে চাই, যদি একটু আমাকে বুঝাই দিতা। আল্লাহ ডাক দিয়ে বলে, যারে মূসা, একটি গ্লাস ভর্তি পানি নিয়ে আসো। মূসা আলাইহিস সালাম গ্লাস ভর্তি পানি নিয়ে আসলেন। আল্লাহ বলেন, মূসা রে, তুর পাহাড়ে যাইয়া দাঁড়া। তুর পাহাড়ে দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলা গুণকে নির্দেশ দিলেন, যারে গুণ, মূসারে যাইয়া জড়ায়া ধর। মানুষের যখন ঘুম আসে, হাত নরম হয় না, শক্ত হয়। কি হয়? মনে করেন আপনার হাতে একটা কাগজ আছে বা পোটলা আছে, কিছু আছে, আপনি ঘুমায় গেলেন, বলেন তো কাগজ কি হাতে থাকবে? হাত নরম হয়ে যাবে না? মূসা আলাইহিস সালাম কি যখন ঘুমে পেয়ে বসলো, সাথে সাথে তার হাতে গ্লাসটা পড়ে ভেঙে গেল। মূসার হুঁশ ফিরে আসলো। মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়ে, আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার অক্ষমতা স্বীকার করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিল, মূসা রে, তোমার প্রতি আমি রুষ্ট হই নাই, তুই তো বিশ্বাস করেছি, জানার জন্য জানতে চেয়েছি, সেই জন্য আমি একটু পরীক্ষা করলাম। রে মূসা, সামান্য একটা গ্লাস ভর্তি পানি তুই রাখতে পারলি না, আর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার এই 7 জমিন 7 আসমান 18,000 মাখলুকাত কে দেখবে? শুধু তাই নয় রে মূসা, আমি যদি ঘুমায় থাকি, ওই শরীয়তপুরের স্টেডিয়াম এলাকায় আমার কোনো বান্দি যদি গভীর রাতে বিপদে পড়ে যাই, আমাকে ডাক দে আল্লাহ। আর আমি যদি ওই সময় ঘুমায় থাকি, তাহলে আমার কন্দনরত বান্দার ফরিয়াদ কে শুনবে? যদি আমি আমার বান্দার ফরিয়াদ শুনতে পারি, আমার বান্দার দুঃখ দুর্দশা আমি শোনার সাথে সাথে আমি তার সমাধান দিতে পারি, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। তাহলে আল্লাহ কয়জন? বিশ্বাস করেন তো? বলেন, বিশ্বাস করেন তো? খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার, আল্লাহর সিফতে বিশ্বাস। 1 নম্বর আল্লাহর জাতে বিশ্বাস, 2 নম্বর আল্লাহর সিফতে বিশ্বাস। সিফত কি? যেমন আমাদের খাওয়ায় কে? সবাই একটু মুখ খুলে বলতে হবে, আমাদের খাওয়ায় কে? আবার অনেকে মনে করেন আমাদের খাওয়াই আমাদের বাবা, কয় না, আমার পীর বাবা দোয়া করছে, এই জন্য আমার চাকরির ব্যবস্থা। আপনাকে শরীয়তপুরে নাই? হ্যাঁ, আসেনি? আমাকে সব ঢাকায় আছে, নারায়ণগঞ্জে আছে, আপনার এই শরীয়তপুরে নাই। আরে বাবা, এটা তো আমাদের গোটা ঢাকার অঞ্চল না? এই শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, আমরা কি এক ঢাকা বিভাগের লোক না? আমি আপনাদের সম্বন্ধে জানি না, আপনারা আমার সম্পর্কে জানেন না। তো শরীয়তপুরে আসেনি? কম না বেশি? বেশি। কি কম না বেশি? বেশি। তাহলে আমার কোন নেতা
আমার কোন পীর, আমার কোন মুরব্বী, আমার কোন হুজুর আমার খাওয়াইতে পারে? খাওয়াইতে পারে? যিনি খাওয়ান তিনি কে? যিনি খাওয়ান তিনি কে? তাহলে খবরদার, রাজ্জাক হিসাবে, রিজিকদাতা হিসাবে, খাওয়ানোর মালিক হিসাবে আল্লাহ ছাড়া যদি আপনি অপর কাউকে মানেন, আপনি স্পষ্ট ঈমান থেকে লঙ্ঘন করে আপনি মুমিন কাফের হয়ে যাবে। আমাদের ভালো মন্দের মালিক কে? ভালো মন্দের মালিক কে? আবার গিয়ে তো বলেন, নেতা বিপদে পড়ে আইসি আমার বাঁচান, কন্যা কন্যা। তাহলে আপনার ঈমানটা কেমন? قل اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মালিক বানাই, আবার যাকে ইচ্ছা তাকে ফকির বানাই। কাউকে আমি রাজত্বের ক্ষমতা দেই, কাউকে আমি ভিখারি করি, ঠিক কিনা বলেন তো? 5ই আগস্টে দুপুর 1টা পর্যন্ত আমরা কি কল্পনা করছি 17 বছরের স্বৈরাচার এত প্রভাব প্রতিপত্তি নিয়ে 17টি বছর যিনি ফ্যাসিস্ট শাসন কায়েম করেছেন তিনি 40 মিনিটের ভিতর পলায়া যাইবেন? কল্পনা করছেন? আমি নিজেও করি নাই, ময়দানে থাকার পরও নিজেও ভাবতে পাইনি এরকম ঘটনা ঘটবে। যিনি ঘটিয়েছেন তিনি কে? যিনি ঘটিয়েছেন তিনি কে? তাহলে ভালো এবং মন্দ করার মালিক কে? দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন স্বৈরাচার, দুনিয়ার কোন ক্ষমতাবান ব্যক্তি, দুনিয়ার কোন হুজুর, দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন বুজুর্গ, সবকিছুর মালিক কে? যিনি আমাকে সুস্থ রাখেন, যিনি আমাকে ভালো রাখেন, যিনি আমাকে মন্দ রাখেন তিনি কে? তিনি কে? শুধু তাই নয়, প্রথমে যেই কথাটা আমি বলেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর রহমত। কার রহমত? বলেন কার রহমত? আল্লাহর রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আবার দেখবেন এখন আমরা অনেকে মনে করি আমার বাবা, আমার হুজুর, আমার পীর আমার নিয়ে জান্নাতে যাইব, মনে করেনি? করেনি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে বলতেছেন, মাইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আছে না? আসেনি? কত বড় কঠিন কথা আল্লাহ বললেন, ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। সেদিন কার ক্ষমতা হবে? সেদিন কার ক্ষমতা হবে যে আমার সামনে দাঁড়াইয়া কথা বলবে? পারবে কেউ? মানুষগুলো হয়রান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, হয়রান হইয়া পেরেশান হইয়া সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে আমার কি হবে আমি জানি না, আমি জানি না। সকল লোক দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে আবুল বাশার, ও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি আমাদের বাবা, আজকে আপনি কথা বলেন, আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের কি হবে আমি জানি না। আদম আলাইহিস সালাম বলবে, ও আমার সন্তানেরা রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে থাকার জন্য বললেন, খাইতে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত وقولا حيث أقولا رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। ও আদম, তুমি তোমার পরিবার স্ত্রী সহ জান্নাতে থাকো, জান্নাতের সমস্ত নাম নেয়ামত গ্রহণ করো, সব খাইবা, সব ধরবা, কিন্তু ওই গাছটার কাছে যেও না। আমি ভুল করে ওই গন্ধম খেয়ে ফেলেছি, জানি না আজকে আমার সাথে কি হবে, আল্লাহ আমার কপালে কি রাখছে আমি জানি না। ও আমার সন্তানারে, এই কিয়ামতের ময়দানে আমি কোনো কথা বলতে পারবো না, তোমরা যাও নূহ নবীর কাছে,
সকল মানুষ যাবে নূহ নবীর কাছে। নূহ নবী বলবে আমিও পারবো না, কারণ আমি যখন আমার সন্তান ডুবে যাচ্ছিল আমি বলছিলাম আয় আল্লাহ ইয়া বুনাইয়া, এই যে আমার সন্তান ডুবে মরে যাচ্ছে, লাইস, তখন আল্লাহ তাআলা বললেন ইয়া নূহ লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান নয়। কেন তোমার সন্তান নয়? কারণ সে ঈমান আনে নাই। যে ঈমান আনে নাই সে কোনো ঈমানদারের সন্তান হতে পারে না, সে বেঈমান। এই যে আমি আমার সন্তানকে সন্তান বলে পরিচয় দিয়েছি, আল্লাহর সাথে সে ডিনাই করে দিয়েছেন। এই জন্য আমি জানি না আল্লাহ আজকে আমার সাথে কি আচরণ করবেন। তোমরা চলে যাও জাতির পিতা ইব্রাহিম খলিলের কাছে। ইব্রাহিম খলিলের কাছে যখন দুনিয়ার সকল মানুষ যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, আমিও তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। কারণ আমাকে যখন আমার জাতির লোকেরা বলেছিল ও ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায় যাইবা, তখন আমি আকাশের দিকে তাকাইয়া বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, কিন্তু আমি সুস্থ ছিলাম। তাহলে কি ইব্রাহিম মিথ্যা বলেছেন? নাউজুবিল্লাহ, নবীরা মিথ্যা বলতে জানে না। আসল কথা হলো এমন পৌত্তলিকতা, এমন ভাবে তাওহীদের বিপরীত ভাবে সমাজের ভিতরে তো লাভ ছিল, ইসলাম বিরোধী কার্যকলাপ চলতেছিল, যার কারণে কোন নবীরা মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না। তখন আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। কিন্তু আল্লাহ যদি আমাকে আজকে কিয়ামতের ময়দানে ধরে, আল্লাহ যদি আমাকে ধরে, আমি কি জবাব দেব আমি জানি না, তাই আমি কোনো কথা বলতে পারবো না। তোমরা সবাই চলে যাও আল্লাহ নবী মুসার কাছে, যাক যিনি হচ্ছেন কালিমুল্লাহ। সকল মানুষ দৌড়ে যাবে মুসা নবীর কাছে। মুসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, আমিও পারবো না, কারণ আমি কীর্তিকে একটা ঘুষা মেরেছিলাম সংশোধনের জন্য, আমার ঘুষা খেয়ে লোকটা মারা গেছে। যদি আল্লাহ আমাকে ধরেন আমার মুসার কি পরিণতি হবে আমি জানি না, আমি কিছু বলতে পারবো না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে, যাবে ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, কারণ আমাকে দুনিয়ার মানুষ আল্লাহর বেটা বলেছে, আমি বলতে বলি নাই। তারপর আমাকে বলেছে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আল্লাহ যদি আমাকে ধরেন আমার কি গতি হবে আমি জানি না। তবে একটা সাজেশন দিতে পারি, একটা অ্যাডভাইস তোমাদেরকে দিতে পারি। আজকে কিয়ামতের ময়দানে শুধু একজন ব্যক্তি কথা বলতে পারবে, তিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যাও। সকল মানুষ দৌড়ে বিশ্ব নবী আমার নবীর কাছে যাবে। আল্লাহ নবী তখন মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। মাকামে মাহমুদে তিনি সিজদায় পড়ে আছেন, সমস্ত লোকেরা রাসূলের সামনে যাবেন। আল্লাহ তাআলা তখন বলবেন ইরফা আসাকা, ও নবী আপনি মাথা তোলেন, ও নবী আপনি মাথা তোলেন। কারণ দুনিয়াতে অনেক কেঁদেছেন, তাইফের ময়দানে আপনি রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দানে দাঁত দিয়েছেন, ঠিক মতো আরামে কোনোদিন একটা রাত ঘুমাতে পারেন নাই, ঠিক মতো খানা খান নাই, কষ্ট করেছেন, জীবনে সুখ জিনিস করে কি করেন নাই, ইসলামের জন্য দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, এত চোখের পানি ফেলেছেন। আজকে আপনি কান্দার দিন নয়, আজকে আপনার হচ্ছে সুখের দিন। আপনি মাথা তোলেন, আপনি যা বলবেন আমি আল্লাহ আপনার সকল ফরিয়াদ কবুল করে নেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ থেকে সিজদায় মাথা উঠাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আয় আল্লাহ আমি তখনই মাথা তুলবো যেই না পর্যন্ত আপনি আমার উম্মতদেরকে জান্নাত না দান করবেন। আল্লাহ তাআলা বলবেন যান যান যান, আপনি ওঠেন, আপনার 20 বাছাইকৃত উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। এখানে একটা কথা বলে নেই, আল্লাহ রাসূল যে শাফায়াত করবেন, আল্লাহ তাআলা যাদের ভাগ্যে শাফায়াত রেখেছেন তাদের জন্য শাফায়াত করতে পারবেন, যার ভাগ্য শাফায়াত রাখেন নাই তাকে শাফায়াত করতে পারবেন না। যখন উম্মতরা জান্নাতে চলে যাবে তখন আমাদের মতো আপনাদের মতো উম্মতরা দৌড়াই যাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো আপনার উম্মত, আপনি কি আমাদের জন্য সুপারিশ করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, হাদিস শরীফে এসেছে সুকান লিমান গায়্যারা মিন বাদিহি, তোমরা আমার উম্মত না, তোমরা আমার উম্মত না। যদি তোমরা আমার উম্মত হতে তাহলে সেই নিদর্শন তোমাদের চেহারার ভিতর আমি দেখতে পেতাম। এই যে লোকগুলো দৌড়ে যাবে হুজুর আমরা আপনার উম্মত, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, এখানে কি হিন্দুরা যাবে, বৌদ্ধরা যাবে, খ্রিস্টানরা যাবে, অন্য ধর্মের লোকেরা যাবে? কারা যাবে? আমরা যাব, কারা যাবে?
তাহলে আমাদের মতো লোকেরা যখন রাসূলের সামনে উম্মত বলে দাবি করব, সেদিন রাসূল যদি আমাদেরকে ডিনাই করে, রাসূল যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, বলেন তো তার চাইতে বড় বিপদ দুনিয়ার জীবনে কি আর হতে পারে? এই জন্য সুপারিশ করার মালিককে, সুপারিশ যিনি করবেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারবে না। ও শরীয়তপুরের মুসলমান ভাইয়েরা, হাতে ধরে পায়ে পড়ে বলে যায়, যেখানে নবীরা কথা বলতে পারবে না, তথাকথিত পীর সাহেবেরা, মুরব্বীরা, হুজুররা কেমনে কথা বলবে? এটা কি সম্ভব? তাই কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করবেন না, নির্ভর করবেন না। কোনো ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবেন না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস দরকার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআনে আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাবি পূরণ করে আমল সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। এই জন্য কোনো পীর বাবা, কোনো মুরব্বি বাবা, কোনো হুজুর বাবা, কোনো ল্যাংটা বাবা, কোনো কালা বাবা, কোনো সাদা বাবা, কোনো দলা বাবা, কোনো কুত্তাসা বাবা, কোনো যত ধরনের কোন বাবা টাবা আছে, কোন বাবা আপনাকে আমাকে জান্নাত নিয়ে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য দরকার ঈমান এবং আমল। কি দরকার? কি দরকার? কি দরকার? এই জন্য আল্লাহর গুণের সাথে দুনিয়ার কারো গুণ মিলাবেন না। যদি আপনি মিলান, ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। 3 নাম্বার, আল্লাহর উপর ঈমান আনার 3 নাম্বার দাবি আল্লাহর হুকুম আহকামে বিশ্বাস। কিসে বিশ্বাস? আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। আল্লাহ নামাজ কয়ক্ত পড়তে বলছেন? কয়ক্ত? আপনারা পড়েন কয়ক্ত? এই যে মাহফিলে যারা বসছেন, মাহফিলে যারা বসছেন, আজকে কি বার? রোববার। গত রোববার থেকে রোববার পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। যদি হাত তুলতে বলি হাত কে উঠবে? হ্যাঁ, এই এক সপ্তাহ এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। হাত যদি তুলতে বলি হাত কি বেশি উঠবে না কম উঠবে? বেশি উঠবে? কম। দেখেন, একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। আমরা বাংলাদেশ কোরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন থেকে আমরা একটা সার্ভে করেছিলাম। বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 92 থেকে 96, যে যেটা বলেন। তার ভিতর 10% লোক, কয় পার্সেন্ট লোক? 10% লোক জুমার নামাজ পড়ে। কি নামাজ পড়ে? জুমার নামাজ পড়ে। যেমন আপনাদের মসজিদের নাম কি? আপনাদের যে মহল্লা কোরালতলী জামে মসজিদ, এই মহল্লার এই মসজিদের অধীনে কতগুলো বাড়ি আছে? 150-200। হ্যাঁ, মনে করেন যদি 200 বাড়ি হয়, একটা ঘরের ভিতরে যদি 5 জন করে থাকে, কত হইল? 1000। আচ্ছা বলেন তো, আমি এখন বলবো না বলতে, আজকে ফজর নামাজে কয়জন লোক নিয়ে ফজর নামাজ পড়ছে ইমাম সাহেব? 10-12 জন, ঠিক না? তাহলে কত পার্সেন্ট আসে? কোন পার্সেন্টের ভিতরে আসে? কোন পার্সেন্টের ভিতরে আসে? অথচ আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কার কথা? আমার নবীর কথা। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। বাইনাল আবদু ওয়াল কুফরু তারকুস সালাত। আমার বান্দার কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে কাফের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব না দিয়া বান্দা সামনে এক কদম দিতে পারবে না।
তাহলে আল্লাহর হুকুম হাকাম মানা লাগবে নি? এটা তো সামান্য একটু নামাজের কথা বললাম। দেখেন আল্লাহর আরেকটা হুকুমের কথা বলি, ওয়ামান লাম ইয়াকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, যারা আল্লাহর ইসলাম দিয়ে ইসলামের রায় দেয় না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। তাহলে বিচার হবে কি দিয়া? কথা কন না কে? বিচার হবে কি দিয়া? বিচার হবে কি দিয়া? এই যে বলেন বাংলাদেশে 92% মুসলমান, 96% মুসলমান, বাংলাদেশের বয়স হচ্ছে 54 বছর। কয় বছর? কয় বছর? এই 54 বছর বয়সে, এই 54 বছর বয়সের বাংলাদেশের 90% মুসলমানের রাষ্ট্রে একটা বিচার হয়েছে, কোরআন দিয়ে দেখাইতে পারবেন? কথা কয় না? কথা কয় না? তাহলে আপনি কোরআন দিয়ে যদি বিচার না করেন, ফয়সালা না দেন, আপনি কি কাফের? আপনি কি ফাসেক? আপনি কি জালেম? এই কোরআনের বিচার, কোরআন দিয়ে বিচার হোক, এটা কি আপনি আমি চাই? এটা মুখ দিয়া বললেন, অন্তর থেকে চান না। যদি অন্তর থেকে চাইতেন তাহলে এই কোরআনের বিচার যারা কায়েম করতে চায়, তাহলে কোরআনকে আপনারা ক্ষমতায় নিতেন। কোরআনকে কোথায় নিতে হবে? কোথায় নিতে হবে? কোথায় নিতে হবে? মনে করে আপনাদের শরীয়তপুর এলাকার ডিসি সাহেব যদি আপনাদের মসজিদে নামাজে আসে, কোথায় আসে? আপনাদের মসজিদে নামাজ পড়তে আসে। আপনার মসজিদ ইমাম সাহেব যখন নামাজ আদায় করতেছে, যখন নামাজ 4 রাকাত নামাজে বৈঠক কয়টা? কথা কয় না? বৈঠক কয়টা? বৈঠক কয়টা? প্রথম বৈঠক কি? ওয়াজিব। প্রথম বৈঠক কি? ইমাম সাহেব 2 রাকাত নামাজের পর তিনি বসলেন না, তিনি দাঁড়ায় গেলেন, কি করবেন? লোকমা দিবেন নি? লোকমা দিবেন নি? ওই যে আপনার শরীয়তপুরের ডিসি, শরীয়তপুরের বিচারক, তিনি নামাজে আসছেন, তিনিও কি করবেন? লোকমা দিবেন। কি দিবেন? কেন লোকমা দিবেন? কারণ ইমাম সাহেব আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী নামাজ পড়ান নাই। অথচ ইমাম সাহেব যদি প্রথম বৈঠক না বসে একবারে 4 রাকাত নামাজে শেষ বৈঠকে বৈশা সালাম ফিরানোর আগে 2টা সেজদা দিয়ে দেয়, নামাজ কি হয়ে যাবে? কি হয়ে যাবে? একটা ওয়াজিব তলব করলো, এই শরীয়তপুরের যিনি বিচারক তিনিও লোকমা দিলেন, ডিসি সাহেব থাকলে ডিসিও লোকমা দিবেন। কারণ ও বলবো, ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি প্রথম বৈঠক বসবেন, এটা আল্লাহর বিধান, কেন বসলেন না? লোকমা দিলেন। অথচ দেখেন বিচারক 9টা থেকে 1টা পর্যন্ত বিচার করছে, 20টা মামলার রায় দিছে, একটা মামলাকে কোরআন দিয়া দিছেনি। তাহলে তিনি কি লঙ্ঘন করছেন? ফরজ লঙ্ঘন করছেন। কি লঙ্ঘন করছেন? ফরজ লঙ্ঘন করছেন। 20টা রায় দিছেন, ফরজ লঙ্ঘন করছে, এইটার জন্য কেউ আমরা লোকমা দেই না। কি এইটার জন্য আমরা কেউ লোকমা দেই না, কারণ লোকমাদের ঠেঙ্গানি আছে না নাই? অথচ আল্লাহর বিধান, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন। কাফের, জালেম, ফাসিক, মুনাফিক, এই বিষয় আমাদের মাথা ব্যথা নাই। অথচ আমাদের ইমাম সাহেব একটা ওয়াজিব ভুল করছে, আমরা সব মুসলিম খাড়ায় যাই, 2 দিন 3 দিন যদি একসাথে করে বলি, ইমাম সাহেব আপনার চাকরি নাই, ঠিক কিনা? রাখবেন নি? ইমাম সাহেব যদি দৈনিক ভুল করে ইমামরে রাখবেন? তাহলে ওই ইমামকে আপনি রাখলেন না, অথচ যিনি আমার এই শরীয়তপুরের প্রধান ইমাম ডিসি, শরীয়তপুরের প্রধান ইমাম কে? কে? ডিসি। কারণ আমরা কিন্তু প্রধান ইমাম না, কারণ এখন আমাদের ইমামতির জোর নাই। আমি কি পারবো মসজিদে বৈশা যদি আমার সমাজের কেউ আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করেন, তার পাশার ভিতর 10টা করে বেত, এই কথা বলতে আমি পারবো? বললে আমার কি করবো? লাড়িলে দৌড়াইবেন, ও হুজুর, হুজুরে করে হুজুর, তোমার মাস গেলে বেতন দেই, 3 বেলা ভাত খাওয়াই, আজান দাও, ভাত খাও, তুমি এসে ফতুয়া দাও, করবেন নি? আর যদি আপনাদের এসপি সাহেব, ডিসি সাহেব যদি এই কথা বলে,
আমার শরীয়তপুরের ভিতর কেউ যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে তাকে 10টা করে পিঠ পোড়া করে বাড়ি দেয় না, ও আমার অফিসের ভিতর 10টা করে বাড়ি দিল। মসজিদ কি একটা থাকবো? হ্যাঁ, মসজিদ এরকম 10 গুণ বড় করার লাগবে, ঠিক কিনা? তাহলে একটু খেয়াল করে দেখেন, যেই জায়গায় কোরআনকে নেওয়া দরকার ওই জায়গায় আমরা কোরআনকে নিতে পারি নাই, যার কারণে কোরআন তার খেলা দেখাইতে পারে নাই। কোরআন নেওয়া দরকার কোন জায়গায়? ডিসি অফিসে। কোরআন নেওয়া দরকার সচিবালয়ে, কোরআন নেওয়া দরকার বঙ্গভবনে, কোরআন নেওয়া দরকার সেক্রেটারিয়েটে, কারণ ওখান থেকে আইন পাস হয়। কোরআন দিয়ে যখন আইন পাস হবে তখন আপনি ইসলামের পরিপূর্ণ রূপ আমরা দেখতে পাবো, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ও আমার ভাইয়েরাম। তাহলে আমরা মসজিদের ইমাম সাহেব রাখতে যাইয়ে কত ধরনের ইন্টারভিউ নেই। ইমাম সাহেবের তেলাওয়াত কেমন, চেহারা কেমন, দাড়ি কেমন, জুব্বাটা কেমন, তার বউটাও কেমন, বুঝলে কি? কেউ দিকে আর চোখে তাকায়নি, কোন মেয়ের সাথে কথা বলেনি, দেখেননি। উনি সামান্য একটা সমাজে ইমাম নামাজ পড়াবেন, অথচ আমরা যারা এই শরীয়তপুর কয় নম্বর আসন? শরীয়তপুর 3 নম্বর আসন। যিনি প্রধান ইমাম তিনি হচ্ছেন সংসদ সদস্য। তিনি কি ওই সংসদ সদস্য প্রধান ইমাম বানাইতে যাইয়া তখন আমরা প্রধান ইমামের চরিত্র দেখিনি, যে আমাদের সংসদ সদস্য যাকে বানাবো তার বাসায় পর্দা আসেনি, তিনি নামাজ পড়েননি, তিনি রোজা রাখেননি, তিনি হালাল খাননি, তিনি আল্লাহর পথে চলেননি, তিনি সৎ পথে চলেননি, তার টাকাটা হালাল নি, তার খাদ্যটা হালাল নি, তার বিচারটা হালাল নি, দেখেননি। মসজিদের একটা ইমাম 10 জনের ইমামতি করবেন, তার ইন্টারভিউ নেওয়ার জন্য কত শর্ত দেয়, অথচ আমরা শরীয়তপুর 3 আসনের যারা ইমাম বানাবো চরিত্র নাই, আল্লাহ নাই, খোদা নাই, আমরা আবার স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, ঠিক কিনা? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। তবে এই জন্য আমরা যদি সমাজের ইমাম, জাতির ইমামকে আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারতাম, আমার দেশের অবস্থা এরকম থাকতো না। তাই আমার ভাইয়েরা, আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, আল্লাহর প্রতি ঈমান আনার 3 নম্বর দাবি, আল্লাহর প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা হাকাম, আল্লাহর আইন কি করতে হবে? মানতে হবে। কেন মানবেন? দেখেন, আমরা যখন রূহের জগতে ছিলাম, আলমে আরোহায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আরবি শব্দ, রব কি আরবি শব্দ। রবের 38টা অর্থ বিভিন্ন তাফসীর আমি নিজে পেয়েছি। কয়টা? আরো অনেক হুজুর পাইতে পারে, আমি নিজে 38টা পাইছি বিভিন্ন তাফসীর তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, বিভিন্ন তাফসীরের ভিতরে আমি কি 38টা অর্থ পেয়েছি। তো 38টা অর্থ থেকে আমি সামারাইজ করে 5টা অর্থের ভিতর নিয়ে এসেছি। রবের ব্যাখ্যা। রবের 1 নম্বর অর্থ আল্লাহ আইনদাতা। আল্লাহ কি আইনদাতা। এই জন্য আল্লাহ তাআলা আমরা যখন আলমে আরোহায় ছিলাম, রূহের জগতে ছিলাম, আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আইনদাতা নই? তখন ওই আলমে আরোহার ভিতর, রূহের জগতের ভিতর একটা রূহ সর্বপ্রথম তার উত্তর দিছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের আইনদাতা। সেই রূহটা ছিল সাইয়্যিদুনা নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, ওই আইনদাতাকে যাতে আপনি ভুলে না যান, সেই জন্য দেখেন কোরআনের প্রথম আয়াত কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের পরিচয় আসেনি? রবের পরিচয় আসেনি? আল্লাহ যে আয়াত দিয়া কোরআন শরীফ সাজাইলেন, সেই আয়াতের নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের কথা আসেনি? কোরআন শরীফের শেষ সূরার প্রথম আয়াত কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস,
নাসি ইলাহিন নাস। আসেনি আসেনি? তার মানে হলো দেখেন, কোরআনের শুরুতে বলে রবের পরিচয়, শুরু করলেন রবের পরিচয় দিয়া, শেষ করলেন রবের পরিচয় দিয়া। এবার যখন আপনি প্রথমে কবরে যাইবেন, কবরে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। রে বাবা, এটা তো আরবি, বাংলা রাখুন। তুমি যে দুনিয়াতে ছিলা, কার আইন মানছ? প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? তুমি দুনিয়াতে কার আইন মানছ? আরে বাবা, রব তো আরবি শব্দ, আপনি আরবি বলে লাভ কি? এই জন্য কিন্তু আমাদের দেশে আরবিতে ওয়াজ করলে সমস্যা নাই, বাংলায় ওয়াজ করলে। এই যে আমাদের দেশে বিএনপি একটা দল আসেনি, এই দলের ওলামা দল, ওলামা একটা দল আসেনি, প্রত্যেকটা দলের কি একটা ওলামা বিভাগ আছে না? বিএনপির কি ওলামা দল। ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, নাম কি? হে কিন্তু খালেদা জিয়ার সামনে, তারেক রহমানের সামনে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়েনি? কথা কয় না? পড়েনি। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। এই যে নেতার কথা বললে, এই নেতা দ্বারা কাকে বুঝাইছে? এই যে আমরা যে দুরূদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দুরূদ পড়ি না? এই সাইয়্যিদিনা দিয়ে নেতা আমরা কারে বুঝাইছি? হায় হায়, আমি কোন দেশে ওয়াজ করতেছি? কারে? এইটা বলতে পারলেন না? কারে? রাসূলকে বুঝাচ্ছি। আচ্ছা, এই যে মালিক সাহেব খালেদা জিয়ার সামনে, তারেক রহমানের সামনে বিলাটটা পড়তেছে, হ্যাঁ যদি বাংলায় কইতো, ও তারেক জিয়া, ও খালেদা জিয়া, নেতা তোমরা না, নেতা আমার নবী, দলের পথ থাকতো নি? কথা কয় না? থাকতো? তাহলে খেয়াল করেন, আরবিতে কইছে, খালেদা জিয়া বোঝে নাই, তারেক জিয়া বোঝে নাই, সেই জন্য তার পথ আছে। বাংলায় কইলে খালেদা জিয়া বসতো, তারেক জিয়া বসতো, তার পথ, তার পথ। আমি কি বুঝাইতে পারতেছি? মান রব্বুকা, কার আইন মানছ? ও শরীয়তপুর এলাকার মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, হাতে ধরে পায়ে পড়ে বলে যায়, আল্লাহ যে প্রথম প্রশ্ন, ফেরেশতা যখন প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, দুনিয়াতে কার আইন মানছ? এখন যদি আপনি লেনিনের আইন মানেন, কার্ল মার্কসের আইন মানেন, মাওসেদের আইন মানেন, মুজিবের আইন মানেন, জিয়ার আইন মানেন, এরশাদের আইন মানেন, এখন যদি বলেন, ও ফেরেশতা ভাই, আমি তো দুনিয়াতে জিয়ার আইন মানছিলাম, মুজিবের আইন মানছিলাম, আমি তো মিল্কি মানে আমেরিকার আইন মানছিলাম, ভারতের আইন মানছিলাম, ব্রিটিশ আইন মানছিলাম, মায়ের আছে না নাই? মায়ের আছে না নাই? জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা যে কবরে আসবো, জানেননি সে হবে অন্ধ। সে কি? অন্ধ। আর একদিক দিয়া বদির বয়রা। কি? অর্থাৎ এমন জোরে জোরে পিটাইবো, মানুষের চিৎকার মারবো, তার যদি কান থাকলে শুনলে মায়া লাগতো, চোখ দিয়ে দেখলে মায়া লাগতো, যাতে তার মায়া না লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে কবরে পাঠাইবেন পিটাইবার জন্য, যার দুই চোখও নাই, দুই কানও। তাহলে মায়ের আছে না নাই? মায়ের আছে না নাই? এবার সিদ্ধান্ত নেন, মায়ের খাইবেন নাকি মায়ের থেকে মুক্তি চান? তাহলে আইন মানতে হবে কার? আইন মানতে হবে কার? আল্লাহর আইন যদি মানতে চান, এই কোরআনকে সংসদ ভবনে নিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? বলেন রাজি আছেন? তাহলে ভোটটা কারে দিবেন? দেখছেন নি, আমাদের এই হচ্ছে বাঙালি, এই হচ্ছে কি বিশাল মালি তাল গাছ। কোরআন দিয়া যতই বুঝাই, হাদিস দিয়া যতই বুঝাই, গল্প একটা মনে পড়ে গেছে, কইলাম নি, কইলাম এক হাজী সাহেব, তার দুইটা ছেলে আছে, তিনটা ছেলে আছে, পোংটার পোংটা, বুঝেননি? কি পোংটার পোংটা, জাউরার জাউরা আছে না আমার পোলা ভাই? হাজী সাহেব টিচার রাখছে, খুব ভালো টিচার রাখছে, পোলামের কি করার জন্য? মানুষ করার জন্য। হুজুর আইসে সারে পড়াইতে, হুজুরের সামনে বইয়া ফালাফালি, গুতাগুতি, লাঠালাঠি আছে। 3 দিন যাওয়ার পর হাদিস সাহেব দোয়া ওসাই, মা পোসাই, পাওয়া ধরি, আপনার পোলা বাইরে পড়ানো। এবারে মনে কি করোনা টিচার লই আইছে,
করোনা টিচার আনার পরে টিচার যখন পড়াইতেছে বইয়ে ইয়ের সামনে ছিঁড়ে, কাগজ কলম ছিঁড়ে, খাতা ছিঁড়ে, বই ছিঁড়ে। হুজুর তো মেজাজ চলে গেছে, মাইটাই দিয়ে পিটাই দিয়ে রাখো, হাজি সাহেব আমি আপনার পায়ে ধরে দোয়াও চাই, মাপও চাই, আপনার এই পোংটাকে পড়ানো আমার পক্ষে সম্ভব। এবার এমন একজন টিচার নিয়ে আসছে এলাকার ভিতরে সর্বশ্রেষ্ঠ টিচার। হ্যাঁ, আনার পরে ছেলেরাকে আমরা পড়তাম না, ঠিক আছে পড়িস না, ঠিক আছে কি পড়িস না, আমরা এখন বই ছিড়ব, সিল। হাজি সাহেব কি মাস্টার আনলাম, হ্যাঁ সামনে কয় পড়তাম না, মাস্টারে কি কয় পড়িস না। আমার ছেলের বই ছিঁড়তে চায়, হ্যাঁ কয় সিল। হাজি সাহেব কি মাথা গরমে কি লইলাম পাগল ছাগল। এবার ঠিক আছে ছিঁড়ছ, হ্যাঁ ছিঁড়ছি। খেলাধুলা করছ, হ্যাঁ করছি, চলো এবার আমরা একটু খেলতে যাব। আমরা কি সবাই খুশি, কিন্তু হাজি সাহেব বেজার। মাস্টার আনলাম মানুষ করতে, আর আমার মাস্টার সালে কি করে, এবার সালে খেলতে গেছে, মানে খেলতে লেগে গেছে। কে আব্দুল্লাহ দিগাই কয় কি, ওই যে ওই গাছে 3টা পাখি, আর ওই গাছে 3টা পাখি। এখন মনে করো যদি এই গাছের 3টা চাইতে একটা পাখি ওই গাছে যায়, তাহলে ওই গাছের পাখি হইব ভাই। ছেলে কয়টা, 2টা। এবার আব্দুল্লাহ কয় এ আব্দুল্লাহ কইস না, এই স্যারে আমাকে পড়াইতে চায়। অর্থাৎ আপনাদেরকে যুক্তি দিয়া, দলিল দিয়া, কোরআন দিয়া বুঝাচ্ছি, তারপর যখন সিল মারতে যাইবেন কোরআনের পক্ষে যাবে না। অথচ আমরা দাবি করি কি মুসলমান, দাবি করে কি মুসলমান। এই হচ্ছে আমাদের। তাহলে আল্লাহর উপর ঈমান আনার 3 নম্বর দাবি আল্লাহর হুকুম হাকামে। তাহলে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমরা কি কোরআনকে ক্ষমতায় নিতে চাই, সংসদে নিতে চাই? কি করতে হবে? আমরা যদি বাংলাদেশের 151টা সংসদ সদস্য কোরআনের পক্ষের পাঠাইতে পারি, আল্লাহর কসম দিয়ে বলি কোরআন অটোমেটিক সংসদে। আর যদি কোরআন শরীফ সকাল বিকাল পড়ি, বুকে লাগায় চুমা খাই, কোরআন দিয়া তাবিজ বান্ধায় পড়ি, খোদার কসম কোরআন জীবন সংসদে যাইতে, কোরআন তার রূপ দেখাইতে, কোরআন তার রং দেখাইতে, কোরআন তার খেলা দেখাইতে। এবার সিদ্ধান্ত নেন, ইমানদার যদি হতে চান, আল্লাহর সাথে যদি ব্যবসা করতে চান, তাহলে এই কোরআনকে কোথায় নিতে হবে? 4 নাম্বার, ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার উৎস কে? দেখবেন আমাদের দেশে জনগণকে বোকা বানাইবার জন্য বলে জনগণ সকল ক্ষমতার। এই কথাটা কি শিরক কিনা? আচ্ছা বলেন, আপনার আমার কোনো ক্ষমতা আছে? দেখেন 3 বার যদি পাতলা পায়খানা হয়, বুঝছেন, 3 বার যদি পাতলা পায়খানা হয় আর 4 বার যদি বমি হয়, যাইতে হবে কোন জায়গায়? হাসপাতালে। কোন জায়গায়? বউ যাইব দেখতে গিয়ে, স্বামী বউ হইলটা কি কই, তখন স্বামী কইব মারে আর কইস না, আমি বাঁচতাম না। সামান্য 3 বার ডায়রিয়া, 4 বার বমি, বউরে কয় হে বেলে ক্ষমতার উৎস। হে বেলে আসেনি ক্ষমতা? আছে আমাদের কোনো ক্ষমতা? সামান্য একটু ঠান্ডা পড়লে আমরা কি হয়ে যাই? কাবু হয়ে যাই। সামান্য একটু গরম পড়লে আমরা কি হয়ে যাই? হাউতাস করি। আমাদের বেলে ক্ষমতা আছে ক্ষমতা। 60 বছর 70 বছর যখন বুড়ো হয়ে যাই, পেশাব করতে বলে পায়খানা করে দেয়, পায়খানা করতে গেলে পেশাব করে দেয়। আবার আপনার বেলে ক্ষমতার মালিক। সামান্য একটু জড়াইলে আবল তাবল। ক্ষমতার মালিক কে? ক্ষমতা যার হাতে তিনি কে? সেই ক্ষমতা আমরা তখনই প্রয়োগ হবে, আল্লাহর বিধান আমরা করতে পারবো যখন এই কোরআনকে আমরা কোথায় নিতে পারবো। এই জন্য যেই দল বলে জনগণ সকল ক্ষমতার উৎস, ওই দলের যদি আপনি কর্মী হন,
ওই দলের যদি আপনি সাথী হন, ওই দলের উপর যদি আপনি সঙ্গী হন, আল্লাহর কসম কোরআন সাক্ষী, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হারাম হারাম। কারণ আপনি স্পষ্ট শিরিকের সাথে জড়িত। আর শিরিককারী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই যে আপনি নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, হজকারী হতে পারেন, যাকাত দেনেওয়ালা হতে পারেন, তাহাজ্জুদ গুজারি হতে পারেন, কিন্তু যদি আপনি শিরিকের সাথে সম্পর্ক থাকে, যেই দল প্রকাশ্যে শিরিক করে সেই শিরিকের সাথে সম্পর্ক রাখেন, খোদার কসম আপনার ঈমান আমল আল্লাহ গ্রহণ। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যা ইসলাম বাদ দিয়া, দিন বাদ দিয়া অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্র তারা তালাশ করবে, গ্রহণ করবে, আল্লাহ বলে তাদের কোনো আমল আমি আল্লাহ গ্রহণ করব না। কার কথা? আল্লাহর দিন বাদ দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্র যে আপনি গ্রহণ করেন, আল্লাহ বলতেছে ফালা ইউকবালা মিন, কোন ইবাদত, কোন বন্দেগী আমি আল্লাহ কবুল করব না। তোমরা হবে কিয়ামতের ময়দানে ক্ষতি। এবার কি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হতে চান? লাভের জায়গায় থাকতে চান? লাভের জায়গায় থাকতে চাইলে আসতে হবে কার কাছে? বলেন, আসতে হবে কার কাছে? কথা ছিল অনেক, সামান্য একটু ব্যাখ্যা দিলাম। তো মিনুনা বিল্লাহ, একটার ব্যাখ্যা দিচ্ছি। কয়টার ব্যাখ্যা? আরো দুইটার ব্যাখ্যা বাকি আছে। ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কিন্তু গলি বলে দিচ্ছে সময় শেষ, 12টা 8 বাজে, 12টা 8 বাজে। কারণ আমার আগামীকাল প্রোগ্রাম সিলেট। এই সিলেট থেকে আমি যাবো আবার সেই পঞ্চগড়, দুনিয়ার এক প্রান্তে। এইভাবেতেই সেই অক্টোবরের 16 তারিখ থেকে শুরু করছি, ঈদের মানে একবারে রমজানের আগের দিন পর্যন্ত কি এইভাবে দৈনিক 3টা 4টা 5টা বাজে বাসায় ফিরি। তো যেহেতু অনেক দূরেও যাব, আসছিলাম আমরা কাছাকাছি সময়, যদি একটু আমি বলছিলাম 10টার দিকে বসাইলে 2-2.5 ঘন্টা সময় আপনাদেরকে দিয়া কিছু কথা আপনাদেরকে শোনাইতে পারতাম, তাহলে আপনারা কি শুনতে পারতেন। তারপর আমি যদ্দূর মৌলিক কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মূল যে কথাটা, যদি আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই, তাহলে আমাদের ইমানদার হওয়া লাগবে। আর ইমানদারের জন্য 4টা শর্ত পূরণ করতে হবে: আল্লাহ জাতে বিশ্বাস, আল্লাহর সিফতে বিশ্বাস, আল্লাহর হুকুম হাকামে বিশ্বাস, ক্ষমতার মালিককে। বলেন, ক্ষমতার মালিককে। এই 4ভাবে আল্লাহকে মানবেন তো? এই 4ভাবে আল্লাহকে মানবেন তো? যে 4ভাবে আল্লাহকে মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আর যদি এইভাবে আপনি ঈমান আনেন, এইভাবে কালমা পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। বয়স চলে মাত্র 40 বছরে আমি পদার্পণ করেছি, যেন বুড়া ভাববেন না। সেই তরুণ যুবকদের দেখলে কিন্তু আমাদের আরো বেশি মনটা ভালো লাগে। এবং আজকে সবচেয়ে বেশি আমরা আনন্দ পাই এই যে মাহফিলে দেখেন, আগে আমরা মাহফিলে যাইতাম 90 সালের দিকে, 90 থেকে আমরা যাইতাম, 80-90% শ্রোতা ছিল মুরব্বী। এখন মাহফিলগুলোতে 80%-90% শ্রোতা কি তরুণ। এবং বোঝার চেষ্টা করেন, জনগণের পালস বোঝেন, জনগণ কি চায়। এই তরুণ এবং যুবকদেরকে কোরআন থেকে দূরে সরানো, এই তরুণ এবং যুবককে আপনি ওই নারী দিয়া, মদ দিয়া, শরাব দিয়া, অর্থ দিয়া তাদেরকে দূরে সরাইতে দেখেন। আমি খুব হতাশ ছিলাম এই তরুণ যুবকদেরকে নিয়ে, আমি খুবই হতাশ ছিলাম যে এই তরুণ সমাজ ফেসবুক এডিক্টেড, গুগল এডিক্টেড, ইউটিউব এডিক্টেড, ভাইবার, মেসেঞ্জার, যত কিছু, ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলো কি। কিন্তু এই জুলাই আগস্টের বিপ্লব আমার ধারণাকে চেঞ্জ করে দিয়েছে। আমি প্রাণ খুলে আমার তরুণ যুবকদের জন্য দোয়া করি, মনের মাধুরী মিশিয়ে আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের জন্য দোয়া করি। এই তরুণ এবং যুবকরা যেইভাবে গর্জে উঠে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছো, আবার সামনে যখন সময় আসবে এই দেশটাকে সুন্দর করে সাজাইতে, সোনার বাংলাকে সোনার বাংলা বানাইতে, আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা রাহাজানি দেখতে চাই না, আমরা দেখতে চাই না আমার মায়ের শ্লীলতাহানি করা হবে,
আমরা চাই না আমার বোনের সম্মানহানি করা হবে, আমরা চাই না রোডে ঘাটে চাঁদাবাজি হবে, ছিনতাই হবে। কি চান বলেন? চান? আমরা একটা সুস্থ জীবন চাই, আমরা একটা শান্তি জীবন চাই, আমরা রোডে ঘাটে নিরাপত্তার সাথে চলতে চাই, ঠিক কি না? টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। এই সুধী সমাজ, সুন্দর সমাজ, সোনার বাংলা গড়ার জন্য কি দরকার? কোরআনের শাসন। কি দরকার? কি দরকার? কোরআনের শাসন। এই যুব সমাজ আমি তোমাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমাদের আহ্বান জানিয়ে যাচ্ছি। আবার ময়দান থেকে ডাক আসবে, আবার ময়দান থেকে ডাক আসবে। এই সোনার বাংলাকে সোনার বাংলা বানাইবার জন্য, কোরআনের বাংলা বানাইবার জন্য। কান মনে রেখো, জয় বাংলার দিন শেষ, জয় বাংলার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। জয় বাংলার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। ওই আল কোরআনের বাংলা বানাইবার জন্য ময়দান থেকে আবার ডাক আসবে। আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা প্রাথমিক বিজয় পেয়েছি, আমরা প্রাথমিক বিজয় পেয়েছি। এবার আমরা চূড়ান্ত বিজয় চাই। আমরা কি চাই? আমরা নেতা হইতে চাই না, এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না, আমরা দলবান্ডার মালিক হতে চাই না, আমরা ক্ষমতা চাই না, আমরা কিচ্ছু চাই না। আমরা শুধু এইটাই চাই, কোরআনের রাজ কায়েম হোক। কথা বলেন, কথা বলেন। এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যদি আমার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জেলে যেতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, ময়দান থেকে ডাক আসলে কারা কারা কোরআনকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য জান বাজি রেখে আবার ময়দান ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সুন্দর স্লোগান। আমরা এটাই চাই, আমরা কোনো দল চাই না, আমরা চাই কোরআনের বাংলাদেশ। আমরা কি চাই? আমরা কি চাই? কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন।